আজ আমরা এসেছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর-শোলমারীর সুখিরবাতি ও খেদাইমারি গ্রামের বুক চেড়ে বয়ে যাওয়া প্রমত্তা ব্রহ্মপুত্র নদীর তীরে। এই যে দেখছেন স্ক্রিনে, ঠিক এই জায়গাটাতেই ব্রহ্মপুত্রর সবচেয়ে বড় চাপটা এসে পড়েছে। পানির গতি দেখুন, যেন সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। নদীর এই অংশে পানির তীব্র স্রোত সরাসরি এসে আঘাত করছে এই তীরে। বিশাল এই জলরাশির প্রচণ্ড চাপে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। স্রোতের এই গর্জনার পানির ঘূর্ণিপাত দেখলে যে কারো বুক কেঁপে উঠবে। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে মানুষ কতটা অসহায়, তাই এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন হবে। তুলনামূলকভাবে ছোট মনে হলেও এর ভেতরের ঘূর্ণিস্রোত প্রতিনিয়ত মাটির নিচ থেকে মাটি ধসিয়ে নিয়ে যাচ্ছে। এখানকার পানির বেগ কিছুটা কম হলেও এটি সরাসরি স্থানীয় ফসলি জমির উপর আঘাত হানছে, ফলে কৃষকরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। নদীর এই আঁকাবাঁকা গতিপথের কারণে পানির প্রবাহ বিচ্ছিন্ন দিক দিয়ে ছড়িয়ে পড়েছে, যা পুরো এলাকাকে এক ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। ব্রহ্মপুত্রের এই ভাঙ্গন আর পানির চাপের কারণে এখনকার মানুষ জীবন কতটা কঠিন তা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতি বছর ব্রহ্মপুত্রর এই রূপ পরিবর্তনের কারণে হাজারো মানুষ ভিটেমাটি হারায়। নদীর এই তীব্র চাপের স্থায়ী সমাধান না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে আরও অনেক গ্রাম। নদী বাঁচলে বাঁচবে দেশ। ব্রহ্মপুত্র তীরের এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি মাত্র। পানির গতি আর ঘূর্ণিপাক খেয়াল করুন। উপর থেকে শান্ত মনে হলেও নিচে পানির চাপ এতটাই বেশি যে মুহূর্তের মধ্যে বিশাল বিশাল এই মাটির জিও ব্যাগগুলো ধসে পড়ছে। নদীর এই গর্জনের সামনে দাঁড়িয়ে থাকলে সত্যি গা শিউরে ওঠে। প্রকৃতির এই রুদ্ররূপের কাছে মানুষ কতটা অসহায় তা ব্রহ্মপুত্রের এই তীব্র ভাঙ্গন না দেখলে বিশ্বাস করা কঠিন হবে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব মানুষগুলো ভাঙ্গা ঘরে শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে অন্য কোথাও চলে যাওয়ার আকুল চেষ্টা করছে। নদীর এই নিষ্ঠুর রূপের কাছে আজ তারা পুরোপুরি অসহায়। চোখের সামনেই তীরের মাটি ধসে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, আর তারই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ তাদের শেষ সম্বলটুকু সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। প্রতিটা সেকেন্ড যেখানে চরম আতঙ্কের। এখানে ভাঙ্গনের তীব্রতা আরও বহুগুণ বেশি। ভাঙ্গন রোধে ফেলা জিও ব্যাগগুলো যেন নদীর পানির সাথে পাত্তাই পাচ্ছে না। তীরের বিশাল অংশ জুড়ে একের পর এক জিও ব্যাগ মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী যেন ক্রমে আরও ক্ষুধার্ত হয়ে উঠছে। হ্যাঁ, ঠিক এই কারণেই মানুষ আর এক মুহূর্ত ঝুঁকি নিতে যাচ্ছেন না। যে যেভাবে পারছেন নিজেদের ঘরের আসবাবপত্র, টিন, কাঠ আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত অন্য জায়গায় সরিয়ে নিতে যাচ্ছেন। চারদিকে এক বুক ফাটা আর্তনাদ আর তাড়াহুড়োর দৃশ্য। নিজেদের রাজন্ম চেনা বাড়িটি এভাবে চোখের সামনে ভেঙে অন্য কোথাও চলে যাওয়ার এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। ব্রহ্মপুত্রের এই অগ্রাসী রূপের সামনে দাঁড়িয়ে মানুষ আজ কতটা নিঃস্ব তাই এই দৃশ্যই প্রমাণ করে। পরিস্থিতি কতটা ভয়াবহ তাই এই দৃশ্য দেখলেই বোঝা যায়। ঠিক বাড়ির আঙ্গিনার সামনেই বাঘ ধস পড়েছে। ভাঙ্গন ঠেকাতে যে জিও ব্যাগগুলো ফেলা হয়েছিল নদীর তীব্র স্রোতের কাছে, সেগুলো আজ খড়কুটোর মতো ভেসে যাচ্ছে আর একের পর এক নদীতে বিলীন হচ্ছে। মুহূর্তের মধ্যে নিজের চেনা চারপাশটা বদলে যেতে দেখে আশেপাশে শত শত মানুষ এসে ভিড় জমিয়েছেন। সবার চোখে মুখে শুধু একটাই চেনা আতঙ্ক,
নদী ভাঙ্গন। যাদের ঘরবাড়ি ঠিক এই বাঁধের উপরে, তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছেন প্রকৃতির এই ধ্বংসলীলা। জিও ব্যাগ ফেললেও যখন এই বিশাল নদের চাপে আটকানো যাচ্ছে না, তখন ভাঙ্গল কবলিত এই মানুষগুলো আর কিছুই করার থাকে না। পেছনে পড়ে রইল শুধু ধ্বংসস্তূপ আর এক বুক ফাটা হাহাকার।